স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমি চলে এসেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে। এখানে একটি শিশু নিবাস আছে। এই শিশু নিবাসের নিবাসীরা সবাই প্রতিবন্ধী। এই শিশুরা সমাজের চোখে পরিত্যক্ত। এই অনাথ পরিত্যক্ত শিশুদেরকে এই শিশু নিবাসটি কিভাবে লালন পালন করছে, কিভাবে তারা বেড়ে উঠছে এই প্রতিবন্ধী শিশু নিবাসে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং জানবো ও জানাবো তাদের জীবন কথা। থাকুন দর্শক আমার সঙ্গে। কি খবর, কেমন আছো? ভালো আছো? ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাই ফাইভ। হাই ফাই মুরসালিন। গুড, তুমি হাত দাও। দর্শক, আমি এখন চলে এসেছি প্রতিবন্ধী শিশু নিবাসের 3য় তলায়। আর এই 3য় তলায় মূলত যারা বসবাস করছে তারা সবাই ছেলে শিশু এবং নানা ধরনের প্রতিবন্ধিতায় তারা আছে। এখন আমি ওদের সবার সাথে পরিচিত হব এবং ওদের কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে তো খুব মজা করব আমরা, তাই না? আমরা অনেক মজা করব না, তাই না? আজকে আমরা অনেক মজা করব। ও আগেই আমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। দর্শক, আমি যখন 3 তলার এই শিশুদের মাঝে এসে উপস্থিত হলাম, ওরা এত খুশি হয়েছে, ওদের আচরণে সেটা আমি বুঝতে পারছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছেলেটি বসে আছে নীল গেঞ্জি পরে, ও কি করেছে, সে আমাকে কিন্তু আর এখান থেকে নড়তে দিচ্ছে না। 2 হাত কিছুক্ষণ পরপরই সামনে টেনে নিয়ে যাচ্ছে এবং আমি যেন এখান থেকে না সরতে পারি সেই ব্যবস্থা করেছে। দেখেন অবস্থা, সে পুরোটাই আমাকে দখল করে ফেলেছে। আপনার নাম কি? দেখি একটু দেখি আপনাকে। আপনার নাম কি? এই যে আপনার নামটা বলেন। আপা, ওর নাম কি? ওর নাম হচ্ছে মোহাম্মদ রজব। মোহাম্মদ রজব। রজব কথা বলতে পারে না? না, কথা বলতে পারে। ওর এটাই সমস্যা নাকি আরো কিছু সমস্যা আছে? না, এটাও মানে কথা সমস্যা আছে, আর হচ্ছে আপনার ওর একটু বুদ্ধিগত সমস্যাও আছে। সব কিছু আপনার যে অন্যান্য বাচ্চাদের মতো বুঝে সেটা না, একটু সমস্যা আছে। দর্শক, আপনারা শুনলেন, রজব কথা বলতে পারে না, পাশাপাশি তার বুদ্ধিবৃত্তিক সমস্যাও আছে। তার মানে তার প্রতিবন্ধিতার ধরন হচ্ছে বহুমাত্রিক। আপনার রজব যখন এই প্রতিবন্ধী শিশু নিবাসে আসলো তখন ওর বয়স কত ছিল? রজব আমাদের এখানে আসছে হচ্ছে 1 বছর হয়েছে। গত বছরই আসছে। জি। কিভাবে পেলেন আপনারা রজবকে? রজব আসছে আমাদের এখানে হচ্ছে আপনার দক্ষিণখান থানা থেকে, কোর্টের মাধ্যমে আসছে। তো তারা দক্ষিণখান থানার ওই স্থানীয় লোকজনই ওকে পেয়ে ওই থানায় দিয়ে আসছে। তো থানা থেকে তারা কোর্টে নিয়ে যায়, কোর্ট থেকে আমাদের এখানে। তার মানে রজব একজন হারিয়ে যাওয়া বাচ্চা। হ্যাঁ, পথ শিশু বলা যায় ওকে। পথ শিশু। জি। এখানে মোট কয়টা বাচ্চা আছে আপা? মোট বাচ্চা আছে হচ্ছে আমাদের 19 জন ছেলে শিশু। হ্যাঁ, 19 জন। উপরে হচ্ছে 16 জন থাকে, আর 2 জন ছেলে বাচ্চা আমরা নিচে থাকে। ওরা একজন খুবই ছোট, ওই যে ফজিলা খালার কাছে থাকে, আর একজন হচ্ছে ও ছোট,
3 বছর কিংবা 4 বছর হবে, সেও আরেকজন মহিলার কাছেই থাকে। বুঝতে পেরেছি। কি বাবা, কি তোমার ওই সাইকেলটা লাগবে? সে আমাকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছে যে ওই ট্রাইসাইকেলটা তার লাগবে, সে সাইকেলটা চাচ্ছে চালাতে। তো ও একটুখানি চালিয়ে নিক, তারপর তুমি চালাবে, কেমন? আপা ওর নাম কি? ওর নাম হচ্ছে আইমান। আইমান, 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 এই তো আমার দিকে তাকিয়েছে। হ্যাঁ, সাইকেলটা কি পাবে? আইমান কি কথা বলতে পারে আপা? না, আইমান কথা বলতে পারে না। আইমানও কথা বলতে পারে না। ওকে যখন আপনারা পেলেন তখন বয়স কত ছিল? আইমানের যখন আমরা ওকে পেয়েছি তখন ওর আনুমানিক বয়স আপনার 4 কিংবা 5-5-এর বেশি হবে। আর এরকম হবে। এখন তো হবে 10 হবে। 10 বছর। তাহলে অনেকটা দিনই সে এখানে আছে, তাই না? জি। আইমানের সমস্যা কি? আইমানের সমস্যা হচ্ছে আইমান তো বাক প্রতিবন্ধী, কিন্তু আইমানের আবার একটু কানে শুনতে পায়, আর বুদ্ধিবৃত্তিক সমস্যাও একটু আছে। তার মানে তারও বহুমাত্রিক প্রতিবন্ধিতা। হ্যাঁ, থেরাপি দিয়ে করতে করতে এখন আস্তে আস্তে অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, এখন আচ্ছা। শান্ত হয়ে গেছে। হ্যাঁ, আইমানকে তো আমি দেখতেই পাচ্ছি, সে অনেকটা শান্ত। আইমানের পছন্দ কি আপা? সে কি করতে বেশি পছন্দ করে? আইমান সব কিছু করতে পছন্দ করে, বিশেষ করে খেলাধুলা করতে পছন্দ করে। আইমানকে কোথা থেকে পেলেন আপনারা? আইমান আসছে হচ্ছে আমাদের এখানে কামরাঙ্গীর চর থেকে। আইমানের পাশে যে ছেলেটা, ওর কি সমস্যা? ও হচ্ছে অনেক সমস্যা, ও বহুমাত্রিক। ওর হচ্ছে সিপি, বুদ্ধি প্রতিবন্ধী, বাকশ্রবণ, তারপর হচ্ছে তো অন্যান্য আরও সমস্যাও আছে। ওর বয়স কত এখন? ওর বয়স তো হবে আনুমানিক 8 কিংবা 10-এর বেশি হবে। ও আমাদের এখানে আসছে 1 বছর হয়নি। ওর নাম কি? ওর নাম রেখেছি হচ্ছে জুলকার নাইন। জুলকার নাইনকে কিভাবে পেলেন আপা আপনারা? জুলকার নাইনকে আমরা পেয়েছি সেম ওইভাবেই। ওই স্থানীয় লোকজন আশেপাশে হয়তো রাস্তায় ঘোরাঘুরি করতেছে, বসে আছে, কান্না করতেছে, হাঁটাহাঁটি করে স্থানীয় লোকজন পেয়ে থানায় নিয়ে যায়, থানা থেকেই তারা কোর্টে নিয়ে যায়, কোর্ট থেকেই পরে আমাদের এখানে দিয়ে যায়। এই শিশুটির নাম কি? ওর নাম হচ্ছে মোহাম্মদ আলী আহসান। নামটা আমারই দেয়া, ম্যাক্সিমাম বাচ্চারই আমারই নাম দেয়া। বয়স কত? ওর আনুমানিক বয়স হবে আপনার 10-11 তো হবে। কি সমস্যা ওর? ও হচ্ছে আমাদের এডিএইচডির বাচ্চা, ADHD সাথে বাচ্চা। আপনার ওই সিপি যেটা আছে আপনার, ওই যে আমরা যেটাকে ডেস্টোনিয়া বলি, সেটা ওর আছে। আলী হাসানকে কিভাবে পেয়েছেন? ও সেম ওইভাবেই আসছে, সেই কোথা থেকে পথ আসছে সে? শিশু। সে আসছে হচ্ছে আমাদের এখানে আপনার কাফরুল থানা থেকে আসছে। ও কি সারাক্ষণই মুখে হাত দিয়ে থাকে? ও সমস্যা হচ্ছে সারাক্ষণ হয়তো মুখে অটিজমেরও লক্ষণ ওর ভিতরে আছে, এডিএইচডি বাচ্চা ও, তারপরে হচ্ছে খিঁচুনি আছে, আর ও হচ্ছে মুখে অনেক সময় এরকম করবে, অনেক সময় আপনার হচ্ছে গ্রান নিবে, মানুষের গায়ের ইটা নিবে, হ্যাঁ এগুলিও। মানে আমরা বুঝতেই পারছি সে, তার অনেক সেন্সরি ইস্যুস অনেক বেশি, এবং যতক্ষণ সে আমার পাশে বসা ততক্ষণই সে মুখে হাত দিয়ে রেখেছে এবং দুটো আঙ্গুলের রেগুলার একটা মুভমেন্ট চলছে। রিপিটেশনের একটা সমস্যা আছে। আপা, আমার এই পাশে যে শিশুটি বসা, এই বাচ্চাটার পরিচয় জানতে চাই। ওর নাম হচ্ছে মোহাম্মদ ওমর। মোহাম্মদ ওমর। ওমর কি কথা বলতে পারে? ওমর কি একটু কথা বলবে আমার সাথে? একটু তাকাবে আমার দিকে? ওমর আমার দিকে একটু তাকাবে? ও কথা বলতে পারে না। ও বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তারও তো হ্যাঁ, সেও বহুমাত্রিক। আমার ম্যাক্সিমাম বাচ্চা এখানে বহুমাত্রিক। বুঝতে পারছি। সে মনে হয় একটু ঠান্ডা। এমনিতে খুব শান্ত, কিন্তু প্রথম দিকে আসার পরে একটু মানে হয়েছে, এখন একদম শান্ত হয়ে গেছে। ও আসছে আমাদের কাফরুল থানা থেকে, এখান থেকে আসছে। হিস্ট্রিটা কি? তাকে কি পথে পাওয়া গিয়েছে? হ্যাঁ, ও পথ শিশু। দর্শক, বুঝতেই পারছি এখানে যে ছেলে বাচ্চারা রয়েছে তারা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক হারিয়ে গিয়েছিল এবং পথের থেকে নিয়ে থানায় জমা দিয়েছিল কেউ, এবং থানা থেকে তাদেরকে প্রতিবন্ধী শিশু নিবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তখন থেকেই এই শিশুদের ঠাঁই হয়েছে প্রতিবন্ধী শিশু নিবাস। আমি এবার ওর সম্পর্কে জানতে চাই। ও খুব হাসি খুশি এবং আমার মনে হয় ও কথা বলতে পারে। ওর নাম কি আপা? ওর নাম হচ্ছে মোহাম্মদ মুরসালিন। মোহাম্মদ মুরসালিন। মুরসালিন, তুমি ভালো আছো? ভালো আছো? মুরসালিন কেমন আছো বলো। হ্যাঁ, ও একটু মানে দেরিতে রেসপন্স। মানে ও কথা বলতে পারে। ভালো আছো? ভালো আছে। তাই তুমি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা মুরসালিন, এতক্ষণ কি করছিলে? খেলাধুলা? জি। আপা, মুরসালিনের সমস্যা কি? মুরসালিন আমাদের বহুমাত্রিক বাচ্চা। মুরসালিন কি কোথা থেকে পেয়েছেন? মুরসালিন আসছে হচ্ছে আমাদের এখানে আপনার বংশাল থানা থেকে। ও, সেও থানা থেকে হ্যাঁ, এসেছে? বংশাল থানা থেকে। আচ্ছা, সামনে যিনি বসে আছেন ওনার নাম কি? ওর নাম হচ্ছে মোহাম্মদ হুজাইফা। মোহাম্মদ হুজাইফা। তুমি? হ্যাঁ, তুমি বসে হুজাইফা। বসে বসে। ওর হবে আনুমানিক 8। হুজাইফা, তুমি ভালো আছো? ও কথা বলতে পারে না।
হুজাইফাও কথা বলতে পারে না। দর্শক, হুজাইফা খুব হাসি খুশি একটা বাচ্চা। ওর নাম ধরে ডাকলে সে এত সুন্দর করে হাসবে এবং 2 হাত বাড়িয়ে দেবে। আপা যেটা বললেন যে হুজাইফা কথা বলতে পারে না, এবং আমি আসার পর থেকে দেখছি যে সে খুব কমিউনিকেট করার চেষ্টা করছে, সে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে এবং তার রেসপন্সটা খুব চমৎকার, সবসময় হাসি খুশি। হুজাইফার সমস্যা কি? ও হচ্ছে সিপির বাচ্চা, সিপি প্লাস হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। ওকেও আমরা বহুমাত্রিক বলতে পারি। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। এখানে যত বাচ্চা আছে সবাইকে কি খাইয়ে দিতে হয়? সবাইকে খাইয়ে দিতে হয় না, কিন্তু ওকে খাইয়ে দিতে হয়। তারপর হচ্ছে যারা শুয়ে থাকে, যেরকম আমরা যে জুলকার নাইন, ওকে খাইয়ে দিতে হয়। ও তো আপনার শক্ত খাবার গিলতে পারে না। সব বাচ্চা তো সব ধরনের খাবারও খেতে পারে না। জুলকার নাইন যেরকম, ও কিন্তু ঝাল খেতে পারে না। তারপরে হচ্ছে আপনার শক্ত কোনো খাবারও গিলতে পারে না, কারণ ওর খাদ্যনালীতে সমস্যা। হ্যাঁ, ওকে আপনার খাদ্যনালীতে সমস্যা বলতে শক্ত কোনো খাবার প্লাস হচ্ছে ভাত, যেটা আপনি যত নরম করে দেন ও ওইটা গিলতে পারবে না। সে এতটাই মানে তার চোখের পানি বের হয়ে একদম মানে এতটা ভয়ঙ্কর অবস্থা হয়। আমরা তো ও যখন প্রথম আসছে, আমরা তো আসলে কিছুই জানি না যে ওর খাবার দাবার কীভাবে কী করে, কিছু জানি না। তো ওর যে কেয়ার গিভার, মানে সে আমাদের এখানে নতুন কোনো বাচ্চা আসলে আমরা সবভাবে চেষ্টা করি আসলে ওর খাবার দাবার, ঘুম, ওর বিহেভিয়ার, কিভাবে সে থাকতে পছন্দ করে। প্রথম আমাদের প্রায় 15-20 দিন, 1 মাস পর্যন্ত ওর সাথে আমাদের অ্যাডজাস্ট করতে একটু সময় ওরও লেগে যায়। তো ওরও সেম সমস্যাই হচ্ছিল। তো ওকে ভাত দিচ্ছে, ভাত মুখে নিয়ে ও কোনোভাবে গিলতে পারতেছে না। তো ওকে ভাত খাওয়ানোর সময় সে এতটাই তার কষ্ট হচ্ছে, মানে সে আর ওটা সহ্য করতে না পারে, তখন আমাকে নিয়ে আসছে। আমি এসে দেখি তো খুব ভয়াবহ অবস্থা, মানে মুখে ভাত দেওয়া মাত্রই পেটে ক্ষুধা, সে ভাত খাবে কিন্তু সে গিলতে পারতেছে না। আর প্রচণ্ড পরিমাণে তার এতটাই কষ্ট হচ্ছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হয়ে গেছে, মুখে 2 হাত একদম গলা পর্যন্ত মনে ঢুকিয়ে দিচ্ছে, ভাতটা ভিতরে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খাদ্যনালীতেও সমস্যা, এই জন্য আর ঢুকতে পারতেছে না। ওর যে কেয়ার গিভার, সে আবার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখানে থাকতে থাকতে। সে আবার বললো যে আপা তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওকে আমরা ব্লেন্ডার করে দিতে পারি। তো সেই প্রথমে এটা করলো, ব্লেন্ডার করে দেওয়ার পরেও ওইটাও মানে ঝালটা দিয়ে খুব কষ্ট হচ্ছিল। লাল গেঞ্জি পরা যে ছেলেটি সামনে বসে আছে, সে বেশ চুপচাপ। প্রথমে সে এখানেই ছিল, কিন্তু কিছুক্ষণ পর এগিয়ে অনেকটা সামনে চলে গিয়েছে। এবার আমি ওর সম্পর্কে জানবো। ওর নাম কি? ওর নাম হচ্ছে আলী আশরিফ। আলী আশরিফ। আপনারা যখন আলী আশরিফকে পেয়েছিলেন, বয়স কত ছিল আলী আশরিফের? ইয়াশরিফ আমাদের এখানে এসেছে আপনার 1 বছর হয়নি। ও আচ্ছা, 23-এর মাঝামাঝিতে আসে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা। আলী আশরিফের কি সমস্যা? ও হচ্ছে অটিজমের বাচ্চা। অটিজমের বাচ্চা, তাই না? ও কি চুপচাপ থাকে সারাক্ষণ? হ্যাঁ, সারাক্ষণ চুপচাপ থাকে, একা একা থাকে। মানে অটিজমের বাচ্চাগুলো যে সাউন্ডগুলো করে সেটা করে। সারাদিন কিভাবে কাটায়? সারাদিন ও একা একা থাকে, ওর মতো করে হাঁটে, খুব কম বসে। ঘুমানোর সময় যদি হাঁটার উপরেই থাকে, সারাক্ষণ হাঁটার উপর থাকে, হাঁটার তাই না? উপরেই থাকে, কিন্তু ও কাউকে কখনো বিরক্ত করে না। ও নিজের মতো থাকে, নিজের মতো করেই থাকে। হ্যাঁ, একা একা থাকবে, সাউন্ড করবে, হয়তো ওর গায়ের যে জামাটা ওইটা একটু গুজে মুখে দিবে, ওইভাবেই থাকে। এই ধরনের বাচ্চাদের তো চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চিকিৎসার বিষয়ে আপনারা কি করছেন? ওদের চিকিৎসার ব্যাপারে আসলে হচ্ছে যে আমাদের যে উপর থেকে যেটা অফিসিয়ালি নির্দেশনা, সেটা হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতালগুলো হচ্ছে প্রথমে প্রায়োরিটি। সেই ক্ষেত্রে আমরা যাই হচ্ছে আপনার, যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে আপনার নিউরোলজিক্যাল প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা ওদেরকে প্রথমে আপনার খিঁচুনি প্লাস হচ্ছে অন্যান্য সমস্যার জন্য আমরা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে যাই। তারপর হচ্ছে আমাদের শিশু হাসপাতাল আছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল আছে, এগুলোতেই নিয়ে যাই। আরও যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা বাচ্চারা আছে, ওদের জন্য থেরাপির দরকার বা অন্যান্য যে সাপোর্টগুলো দরকার, সেগুলো কিভাবে দেন? সেগুলো হচ্ছে আমাদের আসলে এখানে আমাদের অফিসেই তো সেবা ও সাহায্য কেন্দ্র আছে আমাদের, ওখানে আমরা মাঝে মাঝে নিয়ে যাই। আর হচ্ছে আমাদের যেহেতু একটু আপনার লোকবল ওইভাবেই আনে, আমাদের বাচ্চার সংখ্যাও বেশি, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয়তো রুটিন ওয়াইজ ওইভাবে নিয়ে আমাদের অতটা সহজতর হয় না বা সম্ভবপর হয় না। সেই ক্ষেত্রে আমাদের অফিসিয়ালি ওইভাবে নির্দেশনা আছে, যদি এরকম থেরাপি সহকারী কিংবা থাকলে এখানে হয়তো তারা স্যারেরা আবার ওইভাবে দিয়ে হয়তো তারাই এসে হয়তো রেগুলারই করে দিয়ে, তাহলে হয়তো ওরা একটু ভালো থাকবে। আর আমরাও চেষ্টা করি নিজেরা ওদেরকে একটু থেরাপি কিংবা হচ্ছে যে ওদের সাথে একটু খেলাধুলা করে যতটুকু সম্ভবই করা যায়। ওর নাম কি আপা? ওর নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ।
মোহাম্মদ হাবিবুল্লাহ। হ্যাঁ। হাবিবুল্লাহ, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ভালো আছো? আমার এখানে যত বাচ্চা আছে তার মধ্যে সব থেকে সোশ্যাল বাচ্চা হচ্ছে ও। সবচেয়ে সোশ্যাল। হ্যাঁ, আমি দেখলাম যতবার আমাদের দেখা হচ্ছে ততবারই সে হাসছে। ও কিন্তু আমাদের এখানে অনেক কাজ করে। আমরা যেটা বলি যে হাবিবুল্লাহ ওর জন্য এটা নিয়ে আসো, গামছা নিয়ে আসো, এত লক্ষ্মী এটা বাচ্চা। নিয়ে আসো, সব ই করতে পারে। হাবিবুল্লাহ তো সেরেব্রাল পলসি, তাই না? হ্যাঁ, সেরিব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধী, কথা তো বলতে পারে না। আচ্ছা, তাহলে এখানে যে এতগুলো বাচ্চার সাথে আমি বসে আছি, আমি দেখলাম যে কথা বলতে পারছি একজন কি দুজন, হ্যাঁ। বাকিরা সবাই আর কেউই কথা বলতে ভাষা পারে নাই। দর্শক, খুব অদ্ভুত, এখানে এতগুলো বাচ্চার মধ্যেই বসে আছে, কথা বলতে পারছে একজন কি দুজন, বাকি সবাই ভাষাহীন, তাদের ভাষা নেই, কমিউনিকেট করছে, যোগাযোগের মাধ্যম হয়তো ভিন্ন ভিন্ন, আমি বুঝতে পারছি। হাবিবুল্লাহ, 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 এই যে হাবিবুল্লাহ, এই যে হাবিবুল্লাহ, এই যে আমি ডাকছি, তোমার মিস ডাকছে, তো আমি জানলাম মাত্র তুমি অনেক কাজ করো এখানে, সবাইকে সাহায্য করো, ভেরি গুড, খুব ভালো। আর ওর হচ্ছে আমাদের এই বাচ্চাগুলোতে সব থেকে মায়া হচ্ছে ওর বেশি। ওরা দুইজন আবার একসাথেই থাকে। ও কিন্তু আমাদের সব থেকে সেনসিটিভ বাচ্চা হচ্ছে ও। কারণ ও হচ্ছে তো সিপির বাচ্চা, প্লাস হচ্ছে খিচুনি তো আছে, খিচুনিটা আরও এতটাই মানে সিভিয়ার পর্যায়ে। আর হচ্ছে যে ওর মানে ডক্টররা তো বলেই যে যতবার খিচুনি হয় ততবারই ব্রেন ড্যামেজ হয়। আর হচ্ছে ওর মাথার পিছনের যে অংশটা, এদিকে ওর একটু সাইনাসের প্রবলেম আছে, এখানে মাঝে মাঝে একটু পানি জমে, ওর বিভিন্ন ধরনের সমস্যা আছে। ওর যখন খিচুনি হয় বা ই হয় তখনই ও একদম, আমরা যদি অনেক সময় হয়তো অ্যালার্ট থাকতে পারি না, ওইভাবে খেয়াল করতে পারি না, আমরা কেয়ার গিভাররা যেহেতু সবসময় সার্ভিস দেয়, তো একটু রেস্ট করতেছে, ঘুমাইতেছে, একটু বাইরে গেছে। ওকে কিভাবে পাওয়া গেল? আপনাদের রেকর্ড কি বলছে? ও এরকমই আপনার একটা মানে ওই সাধারণ জনগণ যে রাম জনতা, ওরাই পায়, পেয়ে থানায় দিয়ে আসে, থানা থেকে তারা কোর্টে যায়, আচ্ছা। কোর্ট থেকে ডিসিশন দিয়ে আমাদের এখানে পাঠিয়ে। তার মানে হাবিবুল্লাহ একজন হারিয়ে যাওয়া শিশু, পথে খুঁজে পেয়ে জনতা তাকে থানায় জমা দেয় এবং পরবর্তীতে এই প্রতিবন্ধী শিশু নিবাসে পৌঁছে দেয়। ও কথা বলতে পারে, নিজে নিজে নিয়ে কথা বলবে? আর তোমার নাম কি? রনি। রনি এখানে কতদিন আছে বলতে পারবে? আমার বাবার নাম রঞ্জন। আর মায়ের নাম? মমতা। তোমার বাড়ি কোথায় রনি? বাড়ি অনেক দূরে। জায়গাটার নাম মনে নাই? জায়গাটার নাম বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ। এই বৃন্দাবনটা কোন জায়গায়? দিয়াবাড়ি। দিয়াবাড়ি? তোমার বাড়ি দিয়াবাড়ি? হ্যাঁ। তারপর তুমি এখানে কিভাবে আসলে? আমি হারাই গেছি অনেক। হারিয়ে গেছে এই জন্য? হ্যাঁ। রনি, তুমি কোন ক্লাসে পড়তে যখন তুমি হারিয়ে গিয়েছো? স্কুলে। কোন স্কুলে, নাম বলতে পারবা? স্কুলের নাম কি নাম? বাদালি। তুমি যখন হারিয়ে গেলে তখন তুমি কোন ক্লাসে পড়তে? ওই যে স্কুলে। ও কোন ক্লাসে পড়তে বলতে পারবা না? ওই যে কলমে এমনি লিখি। ও আচ্ছা, তুমি লিখতে পারো? হ্যাঁ। তোমার নাম লিখতে পারো? যে রনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনার রনির কি সমস্যা? বুদ্ধি প্রতিবন্ধী। কিন্তু ওর তো হাতেও মনে হয় একটু সমস্যা আছে। আমি দেখতে পাচ্ছি রনির শরীরটা হালকা করে কাঁপছে, আর রনি কিন্তু খুব সুন্দর কথা বলছে। রনি কি করতে ভালো লাগে বেশি? টিভি। টিভি দেখতে বেশি ভালো লাগে? হ্যাঁ। মা বাবার কাছে যেতে ইচ্ছা করে না? হ্যাঁ। রনি, তুমি যে বাসায় থাকতে যখন মা বাবার সাথে, মা বাবার সাথে কে কে থাকতো সেই বাড়িতে? ওই যে বাড়িতে। হ্যাঁ, ওই যে বাদালি। বালদালিতে কে কে থাকে? মা বাবা রনি আর কে থাকতো? অমৃত। অমৃত কি তোমার ভাই? হ্যাঁ আমার ভাই। ছোট ভাই না বড় ভাই? হ্যাঁ আমার ভাই, ওই যে অমৃত। আচ্ছা, ওই যে আমার টিভি কিনছে। ও বাবা কি করে? বাবা ওই যে কামে গেছে। কি কাজ করে বাবা? কাম করবো। কাম করবে। আচ্ছা রনি, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ। কিসের ছবি আঁকতে বেশি পছন্দ বলো? যে টিভি আর ভীষণ টিভি। এগুলো ছবি আঁকতে পছন্দ করো? হ্যাঁ। আর ডাস্টবিনে পড়া সব লেখে আমি টিভিতে। তোমার বাড়ি যেতে ইচ্ছা করে না? মায়ের কাছে যেতে ইচ্ছা করে না? হ্যাঁ। যেতে চাও? হ্যাঁ। মায়ের জন্য কষ্ট লাগে? হ্যাঁ। বাবার জন্য কষ্ট লাগে? হ্যাঁ। বাড়িতে যাবা? হ্যাঁ। তুমি যদি যাবো। তোমার বাড়ি কোথায় সেটা বলতে পারো তাহলে তো। বাদালদি। বাদালদি? ওই যে ভূমি অফিস। ভূমি অফিস? হ্যাঁ। ভূমি অফিস বাদালদি। আর ওখানে তোমার দাদু আছে না? হ্যাঁ। দাদুর নাম কি? দাদার নাম লক্ষণ। আপা খোঁজ করা হয়নি? ও তো বলতে পারছে ওর বাবার নাম, দাদার নাম।
ওকে আসলে আমাদের নিয়ে আসছে হচ্ছে আপনার ইয়া থেকে মেট্রো রেলের এখানে যে আপনার উত্তরা দিয়াবাড়ি থানা ওখান থেকে নিয়ে আসছে। ও শুধু আসার পর থেকে শুধু এগুলিই বলে যে আমি মেট্রো রেল যাব, আর হচ্ছে যে তুমি কোথায় থাকো, আমি মেট্রো রেলের ওইখানে থাকি। একবার বলে উত্তরা দিয়াবাড়ি থাকি, আর একবার বলে হচ্ছে আগারগা থাকি। তো পুলিশ যখন নিয়ে আসছে আসার পর থেকে এগুলি, তখন আমি পুলিশদের সাথে আবার কথা বলছিলাম যে কোনো একটা কেউ বাচ্চা হারিয়ে গেলে তো অন্তত থানায় কেউ জিডি করে মাইকিং করে করে তারা বললো, পুলিশ যেটা জানায় সেটা হচ্ছে আমাদের ওখানে 2 দিন ছিল। আমরা ঢাকা শহরের আশেপাশে যত থানা আছে আমরা সেদিকে সব ওদেরকে মাইকিং করে ওইভাবে আমরা ওয়্যারলেসের মাধ্যমে বলে দিয়েছিলাম। কিন্তু তারা বললো যে এটার বাবা মা সম্ভবত জিডি করেনি, ও যে হারিয়ে গেছে এই জন্যই আর ওকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পুলিশরা যেটা সন্দেহ করছে যে ও হয়তো আশেপাশের কোনো যেরকম উত্তরা দিয়াবাড়ি বলে আপনার আগারগাঁও বলে এই আশেপাশের কোনো এর থেকে ও হারিয়ে গেছে। এবং ও কিন্তু বলতেই পারছে যে ওর বাড়িটা কোথায়। ভাতগালদি বলছে, দিয়াবাড়ি বলছে, বাবার নাম, মায়ের নাম, আবার কিন্তু দাদার নামও বলছে। তো সেই হিসেবে তো আসলে ও একটু খোঁজ করলে পারে ওইদিকে পাওয়া যেতেই পারে। এখন আপনার পুলিশ যেটা বলেছে বলে যে আমরা তো ঢাকা শহরের ভিতরে আমরা যত থানা আছে আমরা সবগুলোতেই আমরা জানিয়ে দিয়েছি, কিন্তু যদি এই নামে বা এরকম চেহারার কোনো ছবি সহ তারা পাঠিয়ে দিয়েছে যে এই চেহারা বা এই নামে যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তাহলে তো কেউ না কেউ বলবে। কিন্তু তখন তারা যেটা বলে যে বাবা মা অনেক সময় দেখা যায় বাচ্চা হারিয়ে গেলে তারা ওটা জিডি করতে চায় না, হয়তো ও জিডিটা করেনি সেই জন্য আর আমরা ওকে পাইনি। শেষে তারা অগত্যই যে আমাদের এখানে দিয়ে গেছে ওকে। কিন্তু আসার পর থেকে ও সেম এই কথাগুলোই বলে, আমার নাম রনি, বাবার নাম রঞ্জন। রনির কি পছন্দ? টিভি দেখতে পছন্দ, তাই না? আর কি খাবার খেতে পছন্দ রনির? ভাত। ভাত পছন্দ? হ্যাঁ। মা কোন খাবারটা বেশি রান্না করতো রনির জন্য? তরকারি। কিসের তরকারি? মাছ। মাছ। এখন মা বাবাকে কি বলতে চায় রনি এখন থেকে? মা আমার ভাত দে খাম। আর বাবাকে কি বলবা? বাবা আমার নিয়ে চল। দর্শক, আপনারা রনির কথা শুনলেন। রনিকে যখন জিজ্ঞাসা করেছি রনি মাকে কি বলতে চায়, সে বলছে মা ভাত দে খায়াম, খিদা লাগছে। আর বাবাকে বলছে বাবা আমাকে বাড়ি নিয়ে চল। তার মানে আপনারা বুঝতে পারছেন রনির ভিতরে কি চলছে। সে হয়তো এই প্রতিবন্ধী শিশু নিবাসে আছে, কিন্তু আসলে কি সে প্রতিবন্ধী শিশু নিবাসে আছে? তার মন তো পড়ে রয়েছে তার মা বাবার কাছে, তার বাড়িতে, যেখানে তার একটি ছোট ভাইও আছে। দর্শক, আমি যেটা জানতে পারলাম রনি হারিয়ে গেছে এই হারানো বিজ্ঞপ্তি দিয়ে বা তাকে খুঁজে পাওয়ার বিষয়ে সাহায্য চেয়ে কোনো থানাতে কোনো জিডি করা হয়নি। আমি জানি না রনির মা বাবা কিভাবে আছেন। সন্তান হারিয়ে মা বাবা কতটুকু ভালো থাকতে পারেন। ছেলেটা মা বাবার কাছে যাওয়ার জন্য ছটফট করছে, প্রতিটা মুহূর্তে মা বাবাকে মিস করছে, সে তার পরিবারকে মিস করছে। আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের মধ্যে যদি রনির পরিবারের পরিচিত কেউ থাকেন বা রনিকে কেউ চিনে থাকেন, দয়া করে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমার বিশ্বাস আপনারা যারা এই ফুলের মতো শিশুদের কথা শুনছেন, তাদের এই প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রে আশ্রয় পাওয়ার ইতিহাসটা জানছেন। আমরা কেউ আসলে পরিত্যক্ত হিসাবে পরিচিতি পেতে চাই না। তাদের তো অধিকার ছিল মায়ের মমতা পাওয়ার, বাবার স্নেহ পাওয়ার, পারিবারিক নিরাপত্তার বলয়ে বেড়ে ওঠার। কেন তারা এই বিষয়গুলো থেকে বঞ্চিত হলো বলুন তো? দুহাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও। সে বলছে ওর নাম বাবু। সে তো আসলে বাবু, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাবুটা আরেকটা বাবুকে নিয়ে আসছে। আপা ওর নাম? ওর নাম হচ্ছে মোহাম্মদ জারিফ হুসাইন। আর জারিফ, এটা কে? এটা কে? এটাও বাবু? জারিফও বাবু, এটাও বাবু। এই বাবুটার নাম কি রেখেছো তুমি? এটা সে বলবে না। আপা, জারিফের কি সমস্যা? জারিফের সমস্যা হচ্ছে একটু কথা বলাতে সমস্যা আছে, কারণ ওর যে বয়স, এই বয়সে বাচ্চারা অনেক কিছু বলতে পারে কিন্তু এখন ওইভাবে বলতে ওর পারে বয়স না। কত এখন? ওর বয়স আনুমানিক 5 বছরের বেশি হবে। ও জারিফের বয়স আনুমানিক 5 বছর এবং কথা বলার সমস্যা আছে। এখন জেনে নিব জারিফ কিভাবে এখানে আসলো। আপা, জারিফ কিভাবে এখানে আসছে? আসলে লেখা হচ্ছে ওর মা ছিল পাগল
একজন পাগল মহিলা আপনার বাচ্চা হওয়ার পর বাচ্চাটাকে কুলে নিয়ে বাচ্চার গায়ে আপনার সে যে হয়েছে নিউবর্ন বেবি গায়ে আপনার রক্ত ময়লা এগুলো লেগেই আছে, ওর মা ওকে নিয়ে আর কিছু করতে পারতেছে না, এই জায়গায় বসতেছে ওইখানে রাখতেছে, সে ঘুরতেছে, মানে ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে। এইগুলো মানে লেখাগুলো ওইভাবেই লেখা ওইখানে, ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে, বাচ্চা নিয়ে এখানে ওইখানে বসতেছে। তো আসছে হচ্ছে আমাদের মেইন হচ্ছে কিশোরগঞ্জের তারাইল থানাতে। ও, কিশোরগঞ্জের তারাইল থেকে আসছে জারিফ। আশেপাশে স্থানীয় লোকজন যারা ছিল যে মা ওকে নিয়ে আর কোনো কিছু করতে পারতেছে না, কোথায় রাখবে কী করবে, সে তো নিজেই পাগল, সে কিছু বুঝতেছে না। আবার ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, গায়ে ময়লা লেগে আছে, জামা কাপড়ের কোনো ঠিক নেই। তখন আশেপাশের লোকজন কয়েকজন মহিলাকে ডেকে তো ওনার কাছ থেকে বাচ্চা নেয়, তখন নিয়ে পাশে একটা দোকানে দিয়ে দেয়। দোকানে একজন মহিলা ছিল, সেই দোকানের মহিলার কাছে দিয়ে দেয়। তারা তখন আপনার সেখান থেকে থানায় নিয়ে যায়, পুলিশের কাছে, পুলিশে তারাইল থানায় নিয়ে যায়, ওইখান থেকে তারা আপনার কোর্টে পাঠিয়ে দেয়। কোর্ট থেকে পরে আমাদের এখানে আসে। ও যখন আসছে আমাদের এখানে তখন 6 মাস, তার 7 বয়স ছিল। তো এখানে আসার পরে থেকেই আমাদের এখানে গত প্রায় 5 বছর হয়ে যাচ্ছে আমাদের এখানেই আছে। এটাও কিন্তু দেখতে পাওয়া যায় যে মানসিক ভারসাম্যহীন যে মহিলারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দিন কাটে তাদের, রাত কাটে তাদের রাস্তায়, সেই মানসিক ভারসাম্যহীন মহিলারাও মা হন। মা হওয়ার পরে যে ঘটনাটা ঘটে একটু আগে ফাতেমা আপা যেভাবে বললেন, এটাই হচ্ছে আমাদের নিয়মিত অভিজ্ঞতা। এবং তারপর জারিফদের মতো এই শিশুদের ঠিকানা হয় রাষ্ট্রীয় এই শিশু নিবাসগুলো। আপা, আরও তো শিশু আছে আপনাদের, তাই না? তারা কোথায়? আমাদের আরও কিছু বাচ্চা আছে, ওরা সব সময় শুয়ে থাকে, ওরা রুমেই আছে। দর্শক, এখন চলে যাব এই প্রতিবন্ধী শিশু নিবাসের সেই সব শিশুদের কাছে যাদের আসলে চলাফেরা করার ক্ষমতা নাই, কিন্তু একটা এপিসোডের এই স্বল্প পরিসরে আসলে সবার কথা জানা তো সম্ভব নয়। বাকি শিশুদের গল্প নিয়ে ফিরে আসব পরবর্তী এপিসোডে। সেই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন।